পরিস্থিতি বিবেচনায় বাদশাহ সালমানের পর কে হচ্ছেন সৌদির পরবর্তী বাদশাহ, এটি নিয়েই চলছে জল্পনা। কেউ বলছেন বাদশার গৃহবন্দী ভাতিজা শেখ নাইফই হচ্ছেন পরবর্তী বাদশাহ। তবে অধিকাংশ সৌদি নাগরিক যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এগিয়ে রাখছেন। কেননা বাদশাহ সালমান গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে দেশ চালাচ্ছেন তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি হয়ে উঠেছেন সৌদি আরবের অঘোষিত বাদশাহ। বিগত কয়েক মাস ধরে সৌদি আরবের সব প্রেসিডেন্সিয়াল বৈঠক, রাষ্ট্রীয় অতিথিদের স্বাগত জানানোর মতো কাজগুলো করছেন যুবরাজ সালমান। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সবার নজর চলে গেছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। 2017 সালে তিনি তার চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েবকে সরিয়ে ক্রাউন প্রিন্স পদে আসীন হন। এরপর থেকে সৌদি আরবের রাজনীতির কেন্দ্রে চলে আসেন তিনি। কঠোর সিদ্ধান্ত, আধুনিকতামুখী দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তবে তার কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমর্থকরা বলছেন তিনি সৌদি আরবের ভবিষ্যৎ। তেল নির্ভর অর্থনীতি থেকে দেশকে বের করে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানোর পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও নিয়ে আসছেন নানা উদারীকরণের পদক্ষেপ। যুবতীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া, কঠোর পোশাক বিধি শিথিল করা ইত্যাদি তার উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে তার সমালোচকরা বলছেন দেশে এক ধরনের একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন তিনি। যুবরাজের বিরুদ্ধে সৌদি আরবে ভিন্ন মতাবলম্বীদের উপর ধরপাকড়, নির্যাতন আর নাগরিকদের বাক স্বাধীনতা দমনের অভিযোগ রয়েছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ঘটনা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরোধী দমনের চূড়ান্ত একটি পদক্ষেপ, যা তার আন্তর্জাতিক ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ করে। অভিজ্ঞ মহল ধারণা করছেন যুবরাজ সালমানের বিরোধী দমন কার্যক্রম সৌদি সমাজে এগিয়ে যাওয়ার পদক্ষেপ প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করবে, এমনকি তা বন্ধও করতে পারে। যুবরাজ সালমান ভিশন 2030 বাস্তবায়ন করে চলেছে সৌদি আরবে, যেটির কারণে সৌদির একটা বড় অংশের সমর্থন পাচ্ছেন যুবরাজ। এটি দেশটির সমস্ত বেসরকারি ও সরকারি জ্বালানি সংস্থাগুলোকে নিয়ে তেলের ওপর দেশের নির্ভরতা কমানোর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা। এই ভিশন উৎপাদন খাতে সরকার নবায়নযোগ্য জ্বালানি শিল্পে প্রযুক্তি স্থানান্তরকে উৎসাহিত করছে। সৌরশক্তি সিস্টেমগুলো বিশ্বব্যাপী এবং অভ্যন্তরীণভাবে পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হবে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে নিয়ে যে প্রক্রিয়ায় সামনে এগুচ্ছেন, তাতে তার লক্ষ্যে পৌঁছানোর সুযোগ মাত্র 70 হতে 80%। বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের 1 নম্বর মিত্র। এর সাথে যুবরাজ ইসরায়েলের মতো প্রযুক্তিতে অগ্রসর একটি দেশকেও পাশে পাচ্ছেন। এজন্য যুবরাজের প্রযুক্তিগত বা অর্থের অভাব হবে না, কিন্তু বর্তমান বিশ্বে গণতন্ত্রকে অবজ্ঞা করে দীর্ঘদিন টিকে থাকাটা কষ্টকর। আর পরিবেশগত প্রাকৃতিক বিপর্যয় যদি এই ভূখণ্ডকে হুমকির সম্মুখীন না করে, মাত্র এই দুটি সমস্যাকে উৎখাত করতে পারলেই সৌদি আরব আগামীর বিশ্বে জ্বালানিতে পূর্বের মতোই নেতৃত্বে আসীন থাকবে।